বাজান, আপনি কি আমার পরিচয় জানেন? আমি আপনার অনেকগুলো ভিডিও দেখছি বাজান। দেখার পরে আর কি মানে ওগুলো সবকিছু আমার ভালো লাগছে, কথাবার্তা শুনে, এবং আপনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন চ্যালেঞ্জ করার মতো আর কি, যার কারণে আমার সবকিছু ভালো লাগছে। বাজান, এখানে একটু কথা বলি আমি। কথাটা আমার খুলে বলতে হয়। নবীজি জি বলছেন, অবশ্যই। মান গাচ্ছা আলাইহা মান্না। আচ্ছা। যে যাকে ধোকা দেয়, অর্থাৎ যে ধোকা দেয়, জি সে আমার দলভুক্ত নয়। জি তো ধোকা দেওয়া, নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। জি তো বাজান, আমি আমার জীবনে ছোট থেকে, আমি বিশেষ করে আমার 10 বছরের জীবন থেকে এই পর্যন্ত আমি কাউকে, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর ওলিদের কদমের উসিলায়, আমার নবীর মহাব্বতে আমি কাউকে কখনো ধোকা দেইনি। অনেকে ধোকা দেয়, যে দেয় তার ব্যাপার। আলহামদুলিল্লাহ। তো ধোকায় পড়েছি, অনেকে ধোকায় পড়েছি, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ হেফাজত করেছেন। তো আমি বলতে চাচ্ছি যে বাজান, আমি কিন্তু দুনিয়াবি কোনো স্কুল কলেজ মাদ্রাসায় কোথাও আমি লেখাপড়া করিনি। সর্বপ্রথম জি আমার এই পরিচয়টা আপনার নিতে হবে। জি 1 নম্বর। 2, দুনিয়াবি কোনো সার্টিফিকেট কিন্তু আমার কাছে নাই। জি আমি যেহেতু দুনিয়াবি কোনো স্কুল মাদ্রাসা মক্তব আমি কোথাও লেখাপড়া করিনি, সুতরাং দুনিয়াবি কোনো সার্টিফিকেট আমার নেই। তবে আমি আমার কথাকে গোপন করতে পারবো না। আমি 1988 সন থেকে আমার নবীজির কদম মোবারকে আল্লাহ আমাকে ছাত্র হিসাবে, আল্লাহর অলিদের উসিলায়, যে অলিদের উসিলায় আল্লাহ আমাকে নবীর কদমের ছাত্র হবার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর অলিদের কদমের ধুলা আমার চুমার স্থান। জি অতীত এই আল্লাহর অলিদের উসিলায় যারা আল্লাহ এবং নবীর দিদার পেয়েছে, তারা ধন্যবান, ধন্য। এখনো যারা পাচ্ছে, কেয়ামত পর্যন্ত যাদের উসিলায় আল্লাহ ও আল্লাহর হাবিবের দিদার পাবে, যাদের উসিলায় যারা পাবে তারা যেমন ধন্য, যাদের উসিলায় ওরা পাবে তারাও কিন্তু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কাছে দামি মানুষ। বাকি যে মানুষগুলো আছে ধোঁকাবাজ, বাকি যে মানুষগুলো আছে ধোঁকাবাজ, জি যেমন নিজে নিজে পিশাব দাবি করছে। বাজান, আমি এখানে বলতে জি চাই জি যে ফেরেশতারা আল্লাহর গাইবী আওয়াজ শুনেছে, মিস্টার ইবলিস শয়তান আল্লাহর গাইবী আওয়াজ শুনেছে। তো যেই পীর আল্লাহর গাইবী আওয়াজ শুনে নাই, আমার নবীজির কদমে জায়গা পায় নাই, আল্লাহ রসুলের দিদার পায় নাই, সে পীর হয় কি করে? এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। জি বাজান, বাজান। জি বাজান। দুনিয়াবি লেখাপড়া করতে গেলে যেমন বাজান, শিক্ষায় শিক্ষিত আদর্শবান একজন গুরুর যেমন প্রয়োজন, এছাড়া যেমন কিছু শেখা যায় না, আদর্শবান হওয়া যায় না, আদর্শ জ্ঞান অর্জন করা যায় না, তেমন আল্লাহ ও আল্লাহর হাবিবের সন্তুষ্টি এবং নৈকট্য পেয়ে যারা ধন্য হয়েছেন, তারা ব্যতীত যারা নিজেরা দাবিদার, কাফের মশরিকি আকিদার মধ্যে নিমজ্জিত। আর এরা কাফের মশরিকি আকিদার মধ্যে থাকবে যে আল্লাহর কথা শোনে নাই, আমার নবীকে দেখে নাই, আমার আল্লাহকে দেখে নাই, এ যে জাহিরি এলেম দিয়া যত কথা বলবে বাজান, কাফের মশরিকি আকিদার মধ্যে সে থাকবে। এটা হলো আমার মানে পরিপূর্ণ বোঝা। যেমন কোনো একটা ব্যক্তি, আপনি যতটুকু লেখাপড়া করেছেন এই স্তরে, একদম আদর্শ লিপি থেকে আপনার স্তর পর্যন্ত যারা লেখাপড়া করে নাই, জি এই স্তরের দাবি যদি করে যে আমি ডিগ্রি পাস করছি, তাহলে সেই ব্যক্তি ছাত্রদেরকে যদি পড়াইতে যায়, উনি কিভাবে এই এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র ছাত্রীগুলি লেখাপড়া করে ধন্য হয়েছেন, হয় মেট্রিক পাস করলো, না হয় বাজান আপনি ডিগ্রি বলছেন, না হয় মাস্টার্স করলো, আরো পিএইচডি করে অনেকে আছে, যাদের ভাগ্যে আল্লাহ তৌফিক দিয়েছে তারা। জি এখন এই ক্লাসে যারা লেখাপড়া করে নাই, জাহিরি বিদ্যা যাদের নাই, এরা যদি শিক্ষক দাবি করে বাজান, তাহলে তার প্রতিষ্ঠানে কি শিখাবে? আমি সেটা বলতে চাই। জি বুঝতে পারছি। তাহলে অবশ্য সে মন গড়া, তার মনে যা চায় তাই শিক্ষা দেবে। জি বাজান। এটা এটা যেমন, এটা যেমন শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ হয়, শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শবান শিক্ষকের মান ক্ষুণ্ণ হয়, ঠিক তদ্রূপ
আল্লাহ নবীর দরবারে জায়গা না পেয়ে যারা পীর দাবি করেছেন, ঠিক আল্লাহর অলি যারা অতীতে ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত যারা থাকবেন, যাদের উসিলায় মানুষ আল্লাহ নবীর দিদার পায়, তো দাবিদার মানুষগুলোর দ্বারা আল্লাহর অলিদের বেসম্মানী, নবী রাসূলের বেসম্মানী, আমার আল্লাহর বেসম্মানী। সুতরাং এদের সাথে কি করে বাজান আপোষ করা যায় আপনি বলুন। জি বাজান। যাই হোক, আমি লেখাপড়া নাই, আপনাকে সেটা পরিচয় দিলাম। তবে আমি 1988 সনে আমি শবে বরাতের রাত্রে সর্বপ্রথম আমার নবীজিকে দেখি, চিনি। এবং 1988 সনের রমজান মাসের প্রথম রোজার সেহরি খাওয়ার নিয়ত করে যারা আমরা বাংলাদেশে ওই মুহূর্তে ঘুমাইছিলাম, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আমিও নিয়ত করেছিলাম যে আমি সেহরি খাবো, আগামীকালকে রোজা রাখবো। কিন্তু সেই রাত্রে আমার সেহরি খাওয়া হলো না। সর্বপ্রথম আমি আমার নবীর কদমের মানে সবক আল্লাহ আমাকে শেখার তৌফিক দিলেন। সর্বপ্রথম সবকটা আমার আজও মনে আছে, আশা করি সারা জীবন মনে থাকবে। আমি আলহামদুলিল্লাহ। বাজান, আমি আমার কথাকে গোপন করে আমি কাউকে বাজান ধোকা দিতে রাজি না। কারণ 1988 সনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রোজার সেহরি খাবার সময় যারা সেহরি খাচ্ছেন, কিন্তু আমি আমার নবীর কদম থেকে সবক নিচ্ছি, আমার কথা গোপন রাখার জন্য নির্দেশ করেছেন। আমি 2023 সনে আমি জাতির সামনে প্রকাশ করেছি, তাও আমার নির্দেশের কারণে। জি বাজান। আমি আমার নবীর কদম থেকে শুধু শিখেছি তা নয়, আমার নবীর কদমের উসিলায়, জাহিরি আল্লাহর অলিদের উসিলায় আমি নবী পেয়েছি, আমি আল্লাহ পেয়েছি। এরপরে চার মাযহাবের ইমাম আল্লাহর অলিদের কদমে আমি রুহানিভাবে আল্লাহ যতটুকুন তৌফিক দিয়েছেন, দেখার তৌফিক দিয়েছেন, কিছু মাসলা শিখতে পেরেছি। তারাও আমার শিক্ষক গুরুজন, আমার রুহানি গুরুজন। আব্দুল কাদের জিলানী বাবাজান কেবলা, খাজা গরিবে নওয়াজ বাবাজান কেবলা, হজরতে বাহাদ্দিন নকশবন্দি বাবাজান কেবলা, হজরত মোজাদ্দাদ আল ফাসানি বাবাজান কেবলা, হজরত শাহজালাল ইয়ামানি বাবাজান কেবলা, হজরত শাহ আলী বাগদাদি বাবাজান কেবলা, এরা আমার সকলের, এরা আমার সকলেই হলো আমার রুহানি গুরুজন। জি জি বাজান। আমি বাবাদের কদমে যতটুকুন শিখতে পেরেছি, আমার বক্তব্যের মাঝে আমি ততটুকুন উপস্থাপন করার কারণে আপনার দেশের সর্বপ্রথম 2006 সনে আপনার দেশের আলেম পিসাব, আমি যখন আমার আল্লাহকে, আমি ওখান থেকে শিখেছিলাম আল্লাহ আসমানের উপরে রয়েছে। বাংলাদেশের কোনো একজন পিসাব পাইনি আমার পক্ষে, বাংলাদেশের কোনো একজন আলেম, বিশ্বের কোনো আলেম পিসাব আমার পক্ষে পাইনি। আহলে হাদিস লামাজাবি বলেন, যত পীর আছে বলেন, যত আলেম আছে বলেন, কেউই আমার পক্ষে ছিল না। সকলেই আমাকে, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, আমার স্ত্রী পর্যন্ত লক্ষ লক্ষ লাঠি সোডার মিছিল দিয়ে তারা যখন আমাকে কাফের মোশরেক বলেছেন, তখন আমার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, আমার স্ত্রী পর্যন্ত তাদের সেই লাঠি সোডার মিছিল দেখে আমাকে ফেলে সবই চলে গিয়েছিল। আমি একা ছিলাম তখন। ধন্যবাদ জানাই আমার সাথে যেই মানুষগুলো আমার বিশ্বাসী, আমার নবীর কদমের ছাত্র বলে বিশ্বাস করেছিলেন, সেই অল্প কয়েকজন মানুষ নিয়ে আমি মাথায় কাফনের কাপড় বেঁধে বলেছিলাম, যাকে ভালোবাসি তোমরা না হয় তার কাছে আমাকে পাঠায় দেবেন। তবে যাদের কদম থেকে শিখেছি আমি এই কথা, আমার জীবন চলে যেতে পারে, কাফনের কাপড় মাথায় বেঁধেছি, তোমরা আমাকে মারবা, আমি আমার জীবন দিতে রাজি। জি বাবা। সেদিন লক্ষ লক্ষ লাঠি ছোড়ার মিছিল দিয়েছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানি, মদিনাওয়ালার কদম থেকে আমি যখন আল্লাহ উপরের দলিলটা জানতে পারলাম, আল্লাহর কালামটাকে আরো খুঁজতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সেই কষ্টের ভিতরে, অর্থাৎ অনেক কথা আমি সংক্ষিপ্ত বলছি, আপনার যদি কষ্ট না নেন, আমার জি না কথায় কি বাজান। আপনি কষ্ট পাচ্ছেন? জি না বাজান, জি না। আমার ভালো লাগছে বিধায় তো বাজান, আমি আপনার আমি কাছে তখন শরণাপন্ন হতে চাচ্ছি। বাড়িতে শুধু গরু রেখে ঘাস কেটে চলছিলাম। সেই গরু রাখার
গাছ কাটার সেই অবস্থা থেকেও তারা আমাকে ওখানে থাকতে দেবে না, বাড়িঘর সব জ্বালায়া দেবে। আল্লাহর অশেষ মেহেরবানি, এক পায়ে দাঁড়ানো ছিলাম। ওরা পুলিশ দিয়ে ধরে নিয়ে গেল ডিসি কোর্টে। 2.25 ঘন্টা আমি দাঁড়ানো, চোর বাটপার লোচ্চাদের মতো দাঁড়ানো দাঁড়ানো রাখছে আমাকে ওখানে। 350 পৌনে 400-র মতো আলেম, এরপরে গণ্যমান্য আরো যারা ছিলেন সকলে চেয়ারের মধ্যে ছিল। আমি মাত্র 2.25 ঘন্টা চোরের মতো, লোচ্চার মতো, মনে হচ্ছে যেন একটা অপরাধী নিয়ে ওরা হাজির করেছে। 2.25 ঘন্টার মতো আমি দাঁড়ানো ছিলাম। এরপরে 10 মিনিট আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দিলেন। আমি ধন্যবাদ জানাই ডিসি সাহেব এবং গণ্যমান্য ওখানে যারা ছিলেন। আমাকে 10 মিনিট কথা বলার তৌফিক, আমার 10 মিনিট কথা বলার সুযোগ যারা দিয়েছেন, আজও যারা বেঁচে আছেন তাদের মধ্যে আল্লাহ তাদের খুব রহমত ও বরকত দিয়ে ধন্য করুক, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। এদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। 10 মিনিটের কথা বলার পরে গণ্যমান্য সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বললেন, আলেমদেরকে আপনাদের সার্টিফিকেটগুলি সব রাত্রে পানির জগের মধ্যে ভিজাই থইবেন, সকালবেলা খালি পেটে 1 গ্লাস করে পানি খাইবেন। আপনারাই বলেছেন লেখাপড়া করেনি, সে নিজেও বলছে লেখাপড়া করেনি। এমন একটা মানুষ, আপনারা একটা দলিল দিলেন, ওনারা একটা দলিল দিয়েছে আমাকে, আল্লাহ কলবে আছে সর্বত্র বিরাজমান। আমি একটা আয়াতের মধ্যে 3টা অবজেকশন দিয়েছিলাম জ্ঞানীগুণীদের কাছে। সেই 3টা অবজেকশন ওরা ভাঙতে পারেনি। আমাকে যখন জিজ্ঞাসা করলো, আমি তখন বললাম, স্যার আমার একটা আয়াতের মধ্যে যদি একটা অবজেকশন ওনারা দিতে পারে, সরকারি বিচার মতে যা হবে স্যার আমি মাথা পেতে এখান থেকে নেব ইনশাআল্লাহ। আমি একটা দলিল দিলাম, তখনই ডিসি সাহেব, গণ্যমান্য যারা, টিনু সাহেব, গণ্যমান্য যারা সব চেয়ার ছেড়ে উঠে এই কথাটা বললেন ওনাদেরকে। জি বাজান। সেদিন থেকে আজকে সারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ উপরের দলিল কলবে এবং সর্বত্র বিরাজমানের দলিল কারো কাছে নাই, শুধু মৌখিক কথা ছাড়া। সারা পৃথিবীতে আমার মাসলাটা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বে এখন সকল আলেম, সকল পীরেরা জানে আল্লাহ উপরে। কিন্তু বলছিলাম, আমিনুল ইসলাম সাহেব জি বাজান। আমাকে যে জুতার মালা দিয়েছিল, আমাকে যে আত্মীয় স্বজন থেকে আলাদা করেছিল, আমাকে যে আমার ছেলে সন্তানগুলো আমার থেকে যে দূরে সরিয়ে দিয়েছিল, আমি যে জুতার মালা সেই জুতার মালা নিয়ে সমাজে আমার বসবাস করতে হয়। আমি কি অন্যায় করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম, আজও পর্যন্ত কোনোজন অপরাধ প্রমাণ করতে পারিনি, অথচ আমার উপরে শুধু বদনাম আর বদনাম দিয়ে যাচ্ছে। আমি এই কথাগুলো আপনাকে এই জন্য বলেছি, আমার এই কষ্টের সময়, আমার এই ব্যথার সময়, আমার এই কলঙ্কের মধ্যে আপনি দূর থেকে আসবেন, আপনার মতো মানুষ যারা দূর থেকে আসবেন। আমার বাসায় তো কলঙ্কের সে ডাস্টবিন, আমি তো আপনাকে ফুলের মালা দিতে পারবো না। আপনি এখানে কষ্ট করে আসবেন, যখন চতুর্দিকে আমার বদনাম শুনবেন, তখন যদি আপনার ইমান নষ্ট হয়ে যায়, আপনার ইমানের দায়ীটা তো আমি হতে পারবো না আমিনুল ইসলাম সাহেব। তখন কি আপনার ইমানের দায় কি আপনি নিবেন? তাহলে আপনি আমার কাছে আসতে পারেন। বাজান, যারা তরিকতপন্থী লোক তাদেরকে সবাই অবজ্ঞা করে, কিন্তু আসলে যে এইটাই সঠিক পথ এটা তো আর সবাই জানে না, চেনে না। এই পথে যারা ঢুকছে তারাই জানে একমাত্র এটা কোন পথ। তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে আপনি আসতে পারেন। বাজান। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আসতে পারেন। জি শুধু বাজান, আমাদের এই আমি এই বিপদের সময় যেখানে আমি ক্লাস করেছি, যেখান থেকে আমি কথা শিখেছি, সেই কথাগুলো বললে যদি আমার বিপদ হয় আপনাদের বিপদ হবে, আমার যদি ধ্বংস হয়, আমাকে যদি মেরে ফেলে আপনাদেরকে মেরে ফেলবে। সেই আল্লাহ এবং নবীর জন্য, সেই 4 মাযহাবের আল্লাহর ওলিদের কদমের সংস্পর্শে, আব্দুল কাদের জিলানী বাবাজান কেবলার সংস্পর্শে, খাজা গরিবে নওয়াজ বাবাজান কেবলার সংস্পর্শে, হযরত বাহাউদ্দিন নকশবন্দি বাবাজান কেবলার সংস্পর্শে, মুজাদ্দেদ আল ফাসানি বাবাজান কেবলার সংস্পর্শে, শাহজাল ইয়ামানি বাবাজান কেবলার সংস্পর্শে, হযরত সাহারি বাগদাদি বাবাজান কেবলার সংস্পর্শে থেকে সত্য বাবাদের কথা সত্য বলার পরে যদি অর্থাৎ মৃত্যু হয়, আমি বলছি কাফনের কাপড়টা বেঁধেই ফেলেছি একবারই। জি বাজান।
সারা জীবন বাবাদের কদমের সংস্পর্শে থাকবো, এটাই হলো কথা। বাবাদের আকিদার বাইরে যে কথা বলবে সে আমার দলের মধ্যে থাকলেও সেও দুশ্মন। যারা বাবাদের মানে দল, আমাদের দল থেকে বাইরে বাবাদের সমালোচনা করে, বাবাদেরকে মানে গালি দেয়, তুচ্ছ তাচ্ছল্য করে যারা কথা বলে, ওদের সাথেও কোনো আপোষ হবে না। জি মরছি যখন, মরলে তো আর বাঁচা যায় না। আমি জি মরছি বাজান। যখন, মরলে তো আর বাঁচা যায় না। তো মরেই জি যখন গেছি আল্লাহ নবীর সেই প্রেম ভালোবাসার পথে, আল্লাহর অলিদের কদমের সংস্পর্শে, যেই আল্লাহর অলিদের কদমের সংস্পর্শের পায়ের ধুলাটাকে চুমা দিয়ে যখন মুখে মেখে চোখে মুখে যখন দিয়ে ফেলেছি, সুতরাং এই মানি মানি ধুলা কোন সাবান দিয়ে, পৃথিবীর কোনো কিছু দিয়ে এই ধুলা শরীর থেকে সরাতে চাই না হুজুর আহমদপুরি। এটাই হলো আমার আকীদা, এটাই হলো আমার জীবনের প্রতিশ্রুতি। মৃত্যু পর্যন্ত সেই ধুলা নিয়ে থাকবো, আবার মৃত্যুর পরে সেই ধুলা নিয়ে বাবাদের কদমের অর্থাৎ দিয়ে হাজির হব। এটাই মনের বাসনা। পৃথিবীর অন্য কোনো চাওয়ার ইচ্ছা আমার নেই। জি বাজান। আমার কথাগুলো শুনে আপনি দয়া করে বিবেচনা করবেন। যদি গালির ভাগী হতে পারেন, যদি সমালোচনার ভাগী হতে পারেন, যদি আপনার জীবনটা এখানে আসলে যদি ওরা আমাকে মেরে ফেলে, আপনাকেও মেরে ফেলে, যদি মনে করেন না আল্লাহর অলিদের কদমে সব কিছু বিসর্জন দিয়ে জীবনের বিনিময় হলো এই কদমে দুনিয়া তো থাকবো, আখেরাতে থাকবো, তাহলে দয়া করে আসতে পারেন। নসেত আল্লাহর রাস্তে যে যেখানে পারেন, যেখানে আপনার আল্লাহ নবীর ভালোবাসা পান সেখানে আপনি চলে যান। আমি কাউকে ধোকা দিতে চাই না। আমি সবার কাছে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমাকে আপনারা ধোকা দিবেন না। জি বাজান। ধোকা থেকে বাঁচতে শিখেছি, আল্লাহর অলিদের কদম থেকে ধোকা থেকে বাঁচতে শিখেছি। আল্লাহর অলিদের কদমের ধুলা চুমা দিয়ে ধোকা দিতে শিখিনি। এ কদম ধোকা দেওয়ার নয়, এ কদমগুলি ধোকা থেকে বাঁচার। জি এই বাজান। কদমগুলি হলো ধোকা থেকে বাঁচার। এই কদমগুলো হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি এবং নৈকট্য পেয়ে ধন্য হবার। সুতরাং এই পথ মিথ্যার ছলনা, হটকারিতা, ধোকাবাজি হতে পারে না। আল্লাহর কোন প্রেমিক, আমার আল্লাহ নবীর আশিক জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, ছলনা করেনি, এখনো করছে না, কিয়ামত পর্যন্ত করবে না। এই জন্য এদেরকে বলা হয় আল্লাহর অলি। আল্লাহর অলি মানে আমার আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় মানে জান্নাতে বিনা হিসাবে দুনিয়া তো আছেন, আখেরা তো। ওরা দুনিয়া তো জান্নাতের বাগানে আছেন, আখেরা তো জান্নাতের বাগানে, ও মাঝখানে কবরের মধ্যে জান্নাতের বাগানে আছেন। যদি এটা আপনার বিশ্বাস হয় তাহলে আসতে পারেন। আপনার ঠিকানা যদি পারেন আপনি হাকিম থেকে নিয়ে নেবেন। আর যদি বলেন যে বাজান আপনি বলে দেন, আমি বলে দিতে পারবো। তবে আপনি একটু সময় দিলাম, আপনি বুঝে দেখেন। আপনি জি কি এই বাজান। ময়লার ডাস্টবিনের দিকে আসবেন, না ফুলের মালা যেদিকে আছে সেদিকে যাবেন? আমিনুল ইসলাম সাহেব, জি আপনাকে বাজান। আমি সবিনয়ে অনুরোধ করব, আপনি ভালো মন্দ যাচাই বাছাই ছাড়া কোনো পথে হাইটেন না। জি বাজান। আরেকটু কথা বলবো, জি বলেন। যাচাই বাছাইয়ের জন্য সময় নেওয়ার প্রয়োজন, কিন্তু মনে রাখবেন, একজন আল্লাহর প্রেমিকের কাছে আসার কারণে যদি আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয় ইনি আমার আল্লাহর প্রেমিক, তাহলে ওই বিশ্বাসটা আর কোনোদিন ভেঙে দেওয়ার জিনিস না। জি বাজান। শুধু একটুখানি বলি, একজন কবির কথাটা আমার ভালো লাগছে, যে কথাটার মধ্যে কাফের মুশরিকে আকীদা নাই। হয়তো আগে পরে আছে কিন্তু এতটুকুনের মধ্যে নাই, এই জন্য তার কবিতাটা আমার একটু বলতে হয়, বলবো? জি বলেন। আগে করো বিশ্বাস স্থাপন, ও অমনি ভক্তি আজ আসবে তখন, ওরে পাগল মন, মন মন রে, ওরে ভক্তির মূলে প্রেম সলিলে বেটা, ভক্তির মূলে, ওরে ভক্তির মূলে
প্রেম সলিলে কথায় কিরণ ততায় ভাসে। বুঝতে পারছেন? জি বাজান। সুতরাং ওই বিশ্বাসটা নেওয়ার আগে আপনি যাচাই বাছাই করে নেন। এই সুযোগটা সকল, প্রথম ক্লাসের এই সুযোগটা সকলকে দিয়েছে আল্লাহ এবং রাসূল। কিন্তু বিশ্বাস যখন করে ফেলবো, বিশ্বাসটা তার কোনোদিন ছোটার জিনিস নয়। তবে হ্যাঁ, বিশ্বাসে যদি, ওই বিশ্বাসে যদি পরিপূর্ণতার আশেক হয়, আর সে আশেক যখন দেখে যে আমি যার কাছে আসছি আমার বিশ্বাস আর এখন কুলায় না, বরং আমি নিজেই ধ্বংস হব, পরিপূর্ণ বুঝতে পারে, ওখান থেকে সরে যাওয়া আশেক লোকের কাজ। আমি সেটাও আপনাকে বলে দিলাম। জি বাজান। সুতরাং আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ, যত আশেক যে যেখানে আছেন, দেশে বিদেশে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি এবং নৈকট্যের নেশায়, অলি আল্লাহ বুজুর্গানের দিন, আল্লাহ এবং নবীর নির্বাচিত অলি আল্লাহ বুজুর্গানের দিনদের কদমে যারা যে যেখানে আছেন, দেশে বিদেশে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি এবং নৈকট্যের দরবারে দুনিয়া এবং আখেরাতে সারা জীবনের জন্য কবুলার মঞ্জুর করে নিক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবেচনা ওয়ালাইকুম এখন আপনার আসসালাম ওয়া হাতে। রাহমাতুল্লাহ। জি বাজান, ইনশাআল্লাহ আমি যোগাযোগ করব হাকিম ভাইয়ের সাথে, ঠিকানা নিয়ে তারপর আমি আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে জি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। ফি আলহামদুলিল্লাহ। আমানিল্লাহ।